নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সবসময় ভালো থাকো এই কামনাই করি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আর একটু চা খাবার মন হলো, তাই জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আমাদের মা চা বানিয়েছে, তো সেটা সবাই মেপে মেপে, আমি তো চা খাই না রোজ, সেই কারণে আমার আর জল নেয়নি, সেই কারণেই আমি একটু নিজের জন্য বানিয়ে নিচ্ছি। তো এতটা চা আমি খাবো না, অল্প একটু ঢেলে রেখে দেব, কারণ এই বড় কাপের 1 কাপ চা আমি কোনোদিনও খাই না, ভালো লাগে না, তো অল্প পরিমাণেই খাই। তো চলো চাটা খাওয়া যাক। আর এই দেখো, 2টো বিস্কিট নিয়ে নিয়েছি, একটু চা নিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর দেখো চা বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজ ব্লগটা আমি শুরু করছি। তাহলে তো চলো দেখতে থাকো। আর এই বিস্কিটগুলো হচ্ছে বেকারি বিস্কিট। তো এইগুলো খেতে ভালো লাগলে কি হবে, এই বিস্কুটগুলো খাওয়া মোটেও ভালো না। তো মাঝে সাঝে খাই, রোজ খাই না। আর দেখো, সূর্যটা অনেকটাই উঠে গেছে আজকে। আজকে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, প্রথমেই চা বানিয়ে খেয়ে নিয়েছি আর তারপরেই চলে এলাম ফুল তুলতে। তো একটু হাঁটাচলা করে নিয়ে আমি ফুল তুলে নিচ্ছি। আর ফুল তুলে নেওয়ার পর চলে এসেছি সোজা একদম রান্নাঘরে, তার কারণ দেরি হয়ে যাবে রান্না হতে। আর দেখো, পটলের তরকারি হবে একটু আজকে, আর ওখানে কি কাটাকাটি হচ্ছে দেখাচ্ছি। আর এটা রুটি হবে, কারণ আজকে হচ্ছে একাদশী। তো একাদশীতে ওই যে গেস্টরা এসেছে ওনারাও একাদশী করেন, আর স্বামী স্ত্রীতে, আর আমাদের মা তো একাদশী করেন, তো তোমরা সবাই জানো। আর দেখো, আজকে একটু ডুমুরের তরকারিও করব। তো তোমরা কে কে ডুমুর খেতে ভালোবাসো বা কে কে ডুমুরের তরকারি বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ডুমুরের তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু একাদশীর, সেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না কিছু হবে। আর আমি ভাবছি আজকে তরকারিগুলো নিরামিষ করব, আর পরে শেষে ভাতটা করব। কারণ এখন যদি আমি ভাতটা করে নিই, আবার আমাকে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে তারপরে ভাত করতে হবে। আর কালকেকার মাছ আছে, ওই মাছটা একটু গরম করে নেব। তো দেখো, আমার পটলের তরকারির জন্য মশলা রেডি হয়ে গেছে, পটলটাও দিয়ে দিয়েছি। এবার আলুটা সিদ্ধটা পুরো হয়নি, হালকা সিদ্ধ হয়েছে, সেই কারণে আমি দিয়ে দিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো, একটু জুস জুস রেখেছি তরকারিটা পটলের। আজকে ডাল করব না, তার কারণ আজকে একাদশী, মসুর ডাল করা যাবে না, কারণ কালকেই খেয়েছি বিউলির ডাল, আর আজকে ওই জন্য বিউলির ডাল করছি না। আর এই দেখো, আমার ডুমুরের তরকারিটাও রেডি হয়ে গেছে। তো এই সকাল থেকে সারা দিন এই রান্না রান্না কাজ কাজ, আবার সন্ধেবেলা রান্না কাজ করে 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 আমার শরীরটাই শেষ হয়ে যাচ্ছে। তো কে আর কার কষ্ট বুঝবে বলো? তো জীবনে যখন বেঁচে আছি, পৃথিবীতে যখন এসেছি, কষ্ট করেই যাই। সবাই যে সুখে থাকবে, ভালো থাকবে, সেটা তো হতে পারে না। তো আমার ভাগ্যে যদি কষ্ট জোটে, তো তাই সহি, আমি কষ্ট নিয়েই থাকি। এই আশাতেই আছি, যদি কখনো সুখের মুখ দেখতে পাই। তো দেখো, আমি রুটি কটা করে নিচ্ছি, আর আমাদের মা রুটি বেলে দিচ্ছে, আর আমি শিখে নিচ্ছি, টপটপ হয়ে যাচ্ছে সেই কারণে। আর অনেকটাই বেলা হয়েছে, শীতকাল,
ওদিকে গোপালচনাকেও আমি তুলে দিয়েছি, গোপালচনাকে তুলে দিয়ে আর আমি সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সমস্ত কিছুটা শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় ভিডিও সবাই ঠিকঠাকভাবে দেখতে চায় না। সেই কারণে দেখো মিমির জন্য একটা পরোটা করে আর ভাতের চালটা আমি ধুয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেলেই ভাতের চালটা আমি দিয়ে দেব। তো ভাতটা বসিয়ে দেব, আর মাকে বলেছি ভাতটা নামিয়ে নেবে, আমি চলে যাচ্ছি আমার ঘরটা একটু মুছতে। দেখো, কারণ সকাল থেকে আমি আজকে একটুও টাইম পাইনি যে নিজের ঘরটা গোছাবো কি মুছবো, একটুও সময় পাইনি। তো সকাল থেকে এই হয়ে যাচ্ছে, একটার পর একটা করে যাচ্ছি। তাও জানো তো, কখনো কারো কাছে নাম পাই না। তো দরকার নেই আমার নামের, আর কিছুর দরকার নেই। এত বছর তো কাটালাম নাম ছাড়াই, বেনামে। তো বেনামি সহি। আর এই জামা কাপড়গুলো যে আছে এগুলো হচ্ছে কাচার জন্য। তো এগুলো কাচবো, কেচে টিয়ে তারপরে স্নান করব। আর এগুলো যাবে সেলাইয়ের জন্য। তো ওগুলোর জন্য সাইডে রেখে দিলাম। আর আমি এবার ঘরটা মুছে স্নান করে নিয়েছি। দেখো, তো জামা কাপড় মিলে দিয়ে আসা হয়ে গেছে, কেচে টেচে জামা কাপড় ছাদে শুকাতে দিয়ে তারপরে আমি এলাম একটু চুল আঁচড়াতে। তো চুলটা আমার হাফ শুকনো হয়েছে, এখনও পুরোপুরিভাবে শুকনো হয়নি। তো ঠাকুর সেবা দিতে হবে, তার জন্য দেরি হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে নেমে এলাম। আর আজকে যেহেতু একাদশী, যেহেতু গোপাল সোনাকে আজকে একটু ভোগ দিয়েছি, চিড়ে মুরগি সন্দেশ খেজুরের গুড় এইসব দিয়ে গোপাল সোনাকে আজকে ভোগ দিয়েছি। তো আজকের ব্লগটা এটুকুই, 12টা পর্যন্ত আমি এই কাজগুলোই করেছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।